السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته ومن تبعهم أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. صدق الله العظيم. وقال تعالى في شأن حبيبه مصبرا وعذرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর, যিনি আমাকে আপনাকে সুস্থ রেখে এই মজলিসে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম ও মানবতার মুক্তির দিশারি পথ, যাকে সৃষ্টি করা না হলে আমাকে আপনাকে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করা হতো না, সেই মহান নবীর উপর একবার দুরূদ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলে জানেন যে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে, আর সেটা হচ্ছে মহান মানবতার মুক্তির দিশারি জন্ম বৃত্তান্ত নিয়ে ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আমি শুরুতে আপনাদের মাঝে একটি আয়াত পাঠ করেছিলাম। সেটি হচ্ছে সূরা ইউনূসের 58 নম্বর আয়াত, যে আয়াতে আল্লাহ তাআলা বলেন: কুল বিফাদলিল্লাহ ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার ফজল ও রহমতের কারণে যেন সবাই আনন্দিত হয়, আর এটা তাদের জমাকৃত সকল কিছুর থেকে উত্তম। এই ছিল সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বিখ্যাত তাফসীরকারক হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এখানে আল্লাহর রহমত, এখানে আল্লাহর ফজল বলতে কোরআনকে বোঝানো হয়েছে, আর রহমত বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। অতএব যেহেতু এখানে আল্লাহর রহমত বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে, যেহেতু আল্লাহ তাআলা নিজে বলেছেন যে আমার ফজল ও রহমত পেয়ে তোমরা আনন্দিত হও, বস্তুত এই কারণে আমরা রাসূলের আগমনে আনন্দিত হয়ে থাকি। কেননা আমাদের এই আনন্দিত হওয়াটাই মহান আল্লাহ তাআলার নিকট আমাদের সকল আমলের চাইতে উত্তম বলে গণ্য হবে। আর তাছাড়া আমরা রাসূলের আগমনে আনন্দিত হব না কেন? রাসূলের জন্ম হওয়ার পর গোটা বিশ্বের সকল কিছু আনন্দিত হয়েছিল। মানুষ জাতি, জিন জাতি, ফেরেশতা জাতি এবং আকাশ পাতাল, গাছপালা, পাহাড় পর্বত সকল কিছু আনন্দিত হয়েছিল, গোটা পৃথিবী আলোকিত হয়েছিল। তাহলে আমরা আনন্দিত হব না কেন? একজন মুসলিম হিসেবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হিসেবে তার আগমনে অবশ্যই আনন্দিত হওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর গোটা বিশ্ব আনন্দিত হয়েছিল, শুধুমাত্র একজন ছাড়া, আর সে হচ্ছে শয়তান। শয়তান কখনোই কান্না করে না, শুধুমাত্র বিশেষ কয়েকটা সময় ছাড়া। আর তার মধ্যে অন্যতম হচ্ছে যেদিন শয়তানকে মহান আল্লাহ তাআলার দরবার থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছিল। অন্য একদিন হচ্ছে যেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল। অতএব কেউ যদি বলে যে রাসূলের জন্মের মাসে আমরা আনন্দিত হই কেন, অথচ এই মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছিল, তাহলে আমরা দুঃখ পাই না কেন? আসলে তারা তো দুঃখ আমাদের উপর আল্লাহর রহমত এসে আর আমরা খুশি হব না? আল্লাহর রহমত পেয়ে যদি কেউ আনন্দিত না হয় তাহলে সে শোক পালন করুক, এটা আমাদের কোনো বাধা দেওয়ার বিষয় নয়। তার ইচ্ছে হলে সে শয়তানের সাথে হোক, এবং তার ইচ্ছে যদি হয় আল্লাহর রহমতকে আনন্দিত হওয়ার, তাহলে সে মুমিন বান্দাদের সাথে হবে এবং মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে সে উত্তম প্রতিদান পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তার রাসূলের আনুগত্য করার তৌফিক দান করুন এবং প্রত্যেক বছর তার হাবিবের জন্মদিবসে রবিউল আউয়াল মাসে মিলাদ উদযাপন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।